নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর জানাবো তা কিন্তু সামনে কিছুদিনের মধ্যেই তৃণমূলের মধ্যে বড়সড় রদবদলের খবর আমরা শুনতে পাচ্ছি এবং প্রত্যেকটি জেলাতেই কিন্তু যে জেলা সভাপতি রয়েছেন তৃণমূল কংগ্রেসের মধ্যে সেটার ক্ষেত্রে বেশ খানিকটা বদল হতে পারে। ঠিক যেমন যে জেলাগুলোতে আমরা খবর পাচ্ছি তৃণমূল ভবন সূত্র মারফত যে জেলাগুলোতে মূলত 2024-এর লোকসভা নির্বাচনে ফলাফল বেশ খানিকটা খারাপ করেছে তৃণমূল কংগ্রেস, সেই জেলার যারা সভাপতি ছিলেন, যারা ভোট করানোর দায়িত্বে ছিলেন, তারা কোথাও গিয়ে ব্যর্থ সেটা হয়তো প্রমাণ পেয়েছেন একদম হাতে নাতে। ঠিক যেমনভাবে মেদিনীপুরের যে সিটগুলো রয়েছে সেই সিটগুলোতে কিন্তু ডাহা ফেল করেছে তৃণমূল কংগ্রেস এবং সেই জায়গায় শুভেন্দু অধিকারীর গড়ে কেন কোনো মতেই দাঁত ফোটানো যাচ্ছে না সেটা নিয়ে কিন্তু তৃণমূল নেতৃত্ব চিন্তিত। ঠিক তেমনভাবে উত্তরবঙ্গের কিন্তু একাধিক জেলা মালদা থেকে শুরু করে কোচবিহার কিন্তু তৃণমূলের বেশ খানিকটা ভোট পার্সেন্টেজ কমছে এবং একাধিক সিট কিন্তু সেখানে রয়েছে। এবং আমরা জানি যে 2024-এ কোচবিহার নিশীথ প্রামাণিক হেরে গেলেও তৃণমূলের ভোট বাক্স কিন্তু খুব একটা উন্নত নয়, সেখানে তৃণমূলের ভোট বাক্স কিন্তু খুব একটা ভালো জায়গায় দাঁড়িয়ে নেই, সেটা তৃণমূল কংগ্রেস নেতৃত্বও জানেন। এবং 2026-কে সামনে রেখে এক বছর আগে থেকে একদম সংগঠনকে মজবুত করার দায়িত্ব কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে রয়েছে এবং সেই জায়গা থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি লিস্ট কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে দিয়ে এসেছিলেন এবং জানিয়ে আমরা খবরও করেছিলাম। সেক্ষেত্রে কিন্তু সুব্রত বক্সী রাজ্যের সভাপতি তিনি উপস্থিত ছিলেন এবং এই যে বিভিন্ন একটা রদবদল হবে তৃণমূলের সাংগঠনিক স্তরে, একটা রদবদল হবে সেটাই কিন্তু আলোচনা হয়েছিল সেদিন। এবং আমরা যা খবর পাচ্ছি ফেব্রুয়ারি মাসের শুরুতেই কিন্তু এই রদবদল একদম সম্পন্ন হয়ে যাবে এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিন্তু সেই ঘটনা ঘটবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের যেদিন একদম প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু একটা বৈঠক ডাকা হয়েছে, তৃণমূল সংগঠনের বৈঠক, সেই দিনই কিন্তু এই ঘোষণা করা হবে। এবং আমরা যা খবর পাচ্ছি তৃণমূল ভবন সূত্র মারফত একদম 12 থেকে 14টি জেলা যেগুলো খুব ক্রুশিয়ালি তৃণমূল জায়গায় দাঁড়িয়ে আছে সেই জেলাগুলোকে কিন্তু উপযুক্ত ব্যক্তিদের হাতে তুলে দিতে হবে এবং অবশ্যই এমন নেতা নেতৃত্বদের হাতে তুলে দিতে হবে যারা কিন্তু দলে প্রবীণ নেতা, অর্থাৎ নবীন এবং প্রবীণের যে দ্বন্দ্বটা ছিল সেই দ্বন্দ্বটাতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার প্রমাণ করেছেন তিনি প্রবীণদের ওপরেই ভরসা রাখছেন এবং অভিজ্ঞতা হোক কিংবা জনপ্রিয়তার যে কোনো নিরিখেই কিন্তু প্রবীণ নেতারা অবশ্যই তৃণমূল কংগ্রেসকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। অতীতেও কিন্তু আমরা সেই প্রমাণ পেয়েছি। ঠিক যেমনভাবে কিন্তু বীরভূম জেলার নতুন নেতা হয়ে উঠেছিলেন কাজল শেখ, তৎসত্ত্বেও কিন্তু অনুব্রত মণ্ডল ফিরে আসার পর সম্পূর্ণভাবে কিন্তু অনুব্রত মণ্ডলের উপর দায়িত্ব অর্পণ করেছেন আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তেমনভাবেই বিভিন্ন অন্যান্য জেলাগুলো যেগুলো রয়েছে বাঁকুড়া, তার সঙ্গে মুর্শিদাবাদ, মালদা, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু ঢেলে কর্মসূচি করা এবং প্রত্যেকটি জনহিতকর সরকারি প্রকল্প যাতে মানুষের কাছে পৌঁছে যায়, মানুষের কাছে যাতে একদম তৃণমূল কংগ্রেসটাকে পৌঁছে দেওয়া যায় এবং সংগঠনকে মজবুত করা যায়। যারা তৃণমূল বিরোধী হিসাবে বিজেপি কিংবা অন্যান্য দলে চলে গিয়ে তাদেরকে যাতে আবার দলে ফিরিয়ে আনা যায় সেটা কিন্তু প্রধান লক্ষ্য। এবং তার সঙ্গে অবশ্যই নজর থাকবে কিন্তু বালুরঘাটের মতন কেন্দ্র এবং উত্তরবঙ্গের একাধিক কেন্দ্র, যে কেন্দ্রগুলোতে কিন্তু বিজেপি কোথাও গিয়ে একটু তাদের অ্যাডভান্টেজটা পেয়ে গেছে ভোট পার্সেন্টেজের নিরিখে। এবং অবশ্যই আমরা নজর রাখবো যে তৃণমূলের এই যে রদবদল হচ্ছে তাতে কোন নেতা কি বলছেন এবং কোন কোন নেতার বক্তব্য থেকে রীতিমতন রাগ কিংবা দুঃখ ঝরে পড়ছে। আমরা ইতিমধ্যেই শুনেছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যে সমস্ত নেতারা বড় বড় কথা বলছিলেন কিংবা শিক্ষক সংগঠনের যে সমস্ত নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নেতা বানিয়ে দেওয়া উচিত দলে তেমন কথা বলছিলেন, ঠিক তারা কিন্তু ভুল করছিলেন এমন একটা কথা আমরা শুনেছি। সুতরাং ওল্ড ব্রিগেড ভার্সেস নিউ ব্রিগেডের যে লড়াই সেটাকে থামাতেই, সেটাকে একদম প্রাতিষ্ঠানিকভাবে স্টপ করে দিতে একদম অফিসিয়ালি কাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দেন সেটা কিন্তু আমরা নজরে রাখবো। এবং অবশ্যই মুখ্যমন্ত্রীর পুরনো যারা দলীয় সংগঠনটা করে এসেছেন, আগে থেকে তৃণমূল কংগ্রেস করে এসেছেন, বাম আমলে যারা তৃণমূল কংগ্রেস করে এসেছেন তাদের উপরেই কি আবার ভরসা, নাকি কিছু নতুন মুখের সংযোজন আমরা দেখতে পাবো জেলা নেতৃত্বের ক্ষেত্রে? দেখতে থাকুন টক টু বাংলার সমস্ত খবরের নিউজ আপডেট পাওয়ার জন্য অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।